বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি গিয়েছিলাম মাঠে। মাঠ থেকে কচু শাক কেটে নিয়ে এসেছি। আজকে বাঙালির গ্রাম বাংলার রেসিপি আপনাদের দেখাবো। তা কচু শাক মা ঠাকুমাদের হাতে কিভাবে রান্না খেয়েছি আমরা, সেইভাবেই আজকে রান্না করে দেখাবো আপনাদের। এখন কচু শাকের এই পাতাগুলো কেটে নেব। সবগুলো কেটে নিলাম। আর এটা কিন্তু এই যে এখন যে বর্ষার কচু, সেই কচুরই ডাঁটা। এগুলো কিন্তু দারুণ লাগে মাছের মাথা দিয়ে কিংবা ছোলা দিয়ে রান্না করলে। আমি মাছের মাথা আর ছোলা দিয়ে রান্না করব। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আর বন্ধুরা আজকে তো মাঠে গিয়েছিলাম, মাঠে থেকে এই যে কচুর শাক নিয়ে এসেছি। দিয়ে কচুর শাকে এখন আমি কাটবো, কেটে তা রান্না করব। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। এখন কচু শাকগুলো কেটে নেই, কিন্তু আমার কচু হাতে ধরলেই মানে কুটকুট করে, ওই জন্য আমি চিকচিকি করে নেব। আমি এই তরকারি খাওয়া কচু আমি হাত দিতে পারি না একদম। এই যে এইভাবে চিকচিকি করে নেব। আর কচুর এই যে আঁশগুলো ফেলে দেবো। আর এটা কিন্তু বাড়িতে যে হয় কল পারেস, তারপরে পুকুর পারে, সে কচুরটা নয়, কিন্তু এটা মাঠে চাষ করেছে যে কচু, সে গোল গোল কচুগুলো তরকারি খাওয়ার, সেই কচুরই ডাঁটা। আপনাদেরও যদি হাত কুটকুট করে আমার মতো এরকম চিকচিকি করে নেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু সর্ষের তেলও মেখে নিলেও হয়, কিন্তু আমি সর্ষের তেলও মেখে নিয়েছি। আর দিদি ভাইরা কারা কারা কচু শাক খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন কিন্তু। আমার তো বেশ ভালো লাগে। আগে আমার মা কাকিরা রান্না করতো, এত ভালো লাগতো। আর এই মানে যে কোনো অনুষ্ঠান কচু শাক ছাড়া হতোই না, কিন্তু এখন সেরকম আর সে দিনও নাই, সেদিন চলে গেছে। আর সেরকম এখন হয়ও না, ওই আলে কালে খাওয়া, এখন পাওয়াই যায় না। সব কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। কচু শাকের জন্য কত বড় মাথা নিয়ে এসছে, এই যে দেখুন দিদি ভাই, বড় না? বিশাল। এটা কিন্তু কিনেই নিয়ে এসছে, বাজারে গেছিল নিহারের বাবা, যে নিয়ে এসছে। উনুন জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে সামান্য একটু জল দেব, এর মধ্যে এখন দিয়ে দেবো যতগুলো ধরবে দিয়ে দেবো। আমি সবগুলোই দিয়ে দিয়েছি, কড়াই ভর্তি হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য লবণ সিদ্ধ করার জন্য। এবার দিয়ে দেবো ঢাকা। কিছু কাঁচা লঙ্কা চিড়ে নেব, আর আদাটা ছাড়িয়ে নেব। আলো চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার বেটে নেব। মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে নেব। দিদি ভাই কচু শাক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢাকা তুলে ঢেলে নেব। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে মাছটা ভেজে নেব, মাছের মাথাটা। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো আদা বাটা, চিরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ছোলা, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো।
দিয়ে দেবো জিরে গুঁড়ো। মশলাটা কষে নেব। মশলার মধ্যে মাছ ভাজাটা দিয়ে দিলাম, আর মাথাটা কিন্তু আমি ভেঙে একদম গুঁড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো কচু শাক, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো একটু চিনি। কচু শাক হয়ে গেছে। এবার আমি আলো চাল বেটে রেখে দিয়েছি, সেটা একটু গুলিয়ে দিয়ে দিলাম জল দিয়ে। তাহলে এটা আঠা আঠা হবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে, আঠা আঠা ভাব হয়েছে। আপনারা নারকেলও দিতে পারেন পুড়িয়ে। বন্ধুরা রান্না তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তা ভাত নিয়ে বসে গেছি। এখানে যে ভাতটা নিয়ে নিয়েছি, এবার কচু শাকটা নিয়ে নেব। চাল গুঁড়িটা দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। খেয়ে জানাচ্ছি যে কেমন হয়েছে। এসবের ভাগ হবে না দিদি ভাই, যা হয়েছে না। আর মাছের মাথা দিলে ছোলাটাও দেবেন, তাহলে টেস্টটা আরো ভালো লাগবে। ফাটাফাটি কিন্তু। আমি যেভাবে রান্নাটা করলাম, আপনারাও এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এরকম যদি কচু শাক পাওয়া যায় না দিদি ভাই, আর কিচ্ছু লাগবে না। সত্যি করেই বলছি, এটা মিথ্যা কথা না, নিজে রান্না করেও বলছি না যে আপনাদের সামনে ভিডিওতে ভালো বলছি সেটা নয়। রান্নাটা এত ভালো হয়েছে মাছের মাথাটা দিয়ে আর ছোলাটা দিয়ে, দারুণ লাগছে। যে আমার মা ঠাকুমারা যে রান্না করতো সেই রকমই হয়েছে কিন্তু। আর মায়ের কাছে শেখা এই রেসিপি। আমার তো আর কিচ্ছু লাগবে না, ওই কচু শাক দিয়ে আমি ভাত খেয়ে নেবো এক থালা। আর আমাদের বাড়িতে আগে, শুধু আমাদের বাড়িতে না, আমাদের পাড়াতেই হতো। মানে আগেকার দিনে কি, নতুন ধানটা উঠবে বর্ষার, তারপর ধানটা সিদ্ধ করবে। আমাদের গ্রাম বাংলার পরিবেশ তো, দিয়ে তার সেই ধান ওঠার পর আগে কি হতো, আজকে এর সেই চালটা হতো সেদ্ধ করতো, শুকোতো, ভাঙিয়ে নিয়ে এসে কি করতো, আজকে এর বাড়ি রান্না হতো। এই তো নতুন চালের ভাত আর কচু শাক রান্না করতো, যা লাগতো না, দারুণ। আর আগে তো এমনিতে স্বাদটা বেশি ছিল যে কোনো জিনিসের, আর এখন তো স্বাদটা অনেক কমে গেছে সব জিনিসেরই। তা মায়ের কথা শুনেই রান্নাটা করেছি, কিন্তু মায়ের হাতের রান্নার মতনই হয়েছে। আপনারা যদি পাশে থাকতেন, খেয়ে বলতেন যে না দিদি ভাই সত্যি ভালো হয়েছে। তা দিদি ভাই, কচু শাক দিয়ে ভাত তো দারুণ লাগছে। তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।